হাজিরা নয় অভিষেকের। নতুন করে চিঠি দিয়ে সেই কথাই জানালো সিবিআই। মঙ্গলবার অভিষেককে চিঠি পাঠিয়ে সিবিআই জানিয়েছে, আপনাকে যে নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপাতত স্থগিত রাখা হলো। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের আগে আসার দরকার নেই। তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও অভিষেককে কেন নোটিশ পাঠানো হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআই যতক্ষণে সেই নোটিশ পাঠিয়েছিল তার অন্তত 3 ঘন্টা আগে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে দেয়। অবশেষে মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানালো সিবিআই যে তাকে আপাতত হাজিরা দিতে হবে না। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরে অভিষেককে কেন নোটিশ পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। নিজাম প্যালেস থেকে বার্তাবহ ওই চিঠি নিয়ে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে পৌঁছে দিয়েছে সোমবার দুপুর 1:45-য়। অথচ তার 3 ঘন্টা আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এ নিয়ে অভিষেকও প্রশ্ন তুলেছেন। তার কথায় বিজেপি এখন সিবিআই ইডিকে দিয়ে আদালতের অবমাননাও করাচ্ছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও আমাকে নোটিশ ধরানো হলো। সূত্রের দাবি, এই ঘটনা নিয়ে সিবিআই এর সদর দপ্তরও বিরক্ত। তারা কলকাতা আঞ্চলিক অফিসের কাছে কৈফিয়ত চেয়েছে। সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। সুপ্রিম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পর জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে 24শে এপ্রিল। সিবিআই যে আদালতে সেই নির্দেশের অবমাননা করেছে তা পরবর্তী শুনানিতে অভিষেকের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে জানাতে পারেন। এদিন অভিষেককে চিঠি পাঠিয়ে সিবিআই বলেছেন, আপনাকে যে নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপাতত স্থগিত রাখা হলো। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের আগে আসার দরকার নেই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা নয় এমনটাই কিন্তু ফের নোটিশ দিয়ে জানিয়েছে সিবিআই। অর্থাৎ সিবিআই গতকাল যে নোটিশ পাঠিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বলা হয়েছিল যে সিবিআই তলব করা হয়েছে তাকে আজই হাজিরা দিতে হবে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেই যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে রীতিমতো আদালত অবমাননা বলে কটাক্ষ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। তবে আপাতত ফের নোটিশ পাঠিয়েছে সিবিআই। নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর আপাতত এখনই নিজাম প্যালেসে যেতে হবে না। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো সরাসরি তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সিবিআই নোটিশ দিয়েছে, নোটিশ দিয়ে বলেছে আপাতত তাকে হাজিরা দিতে হবে না। অর্থাৎ দেখো বলাই যায় সিবিআই এর এই যে মোহাম্মদ বিন তুগলকের মতো যে আচরণ, সেই আচরণ কেন? দেখো সুপর্ণা, তুমি যেটা বললে যে আচরণ করছে সিবিআই, এই সিবিআই যে এই আচরণ অর্থাৎ অপব্যবহার, এটা নিয়ে কিন্তু আগেও বিরোধীরা অভিযোগ তুলেছিল। শুধু তৃণমূল কংগ্রেসই নয়, বিরোধী যে দলগুলো রয়েছে কেন্দ্রের, সেই সমস্ত কেন্দ্রে বিরোধী দলগুলো কিন্তু একই অভিযোগ তুলেছে যে সিবিআই ইডিকে অপব্যবহার করছে কেন্দ্র। এবং তার প্রমাণ কিন্তু মিলল সরাসরি এই কলকাতার যে সিবিআইকে যে কাজে লাগানো কলকাতা দপ্তরে, সেই সিবিআই দপ্তর থেকে দেখা গেছিল যে সোমবার দিন যেখানে সকাল 10:30টায় সুপ্রিম কোর্ট রায় নির্দেশ দিল যে ইডি বা সিবিআই কেউ অভিষেককে এখন এই মুহূর্তে তদন্ত করতে পারবে না, এই নির্দেশ দেওয়ার পরেই সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই তার মাত্র কয়েক ঘন্টা পর 2 ঘন্টা পরে অর্থাৎ 1:45-এ সিবিআই তলব করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে সিবিআই তলব করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি নয়, গোটা দেশের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল যে কিভাবে সিবিআই এই কাজটা করতে পারে। এরপরেই দেখা গেল, এবং এই নিয়ে কিন্তু রীতিমতো শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু আদালত অবমাননা এবং তাকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে তিনি মামলার দ্বারস্থ হয়েছিলেন। এবার আজকে দেখা গেল মঙ্গলবার সকালে আচমকা দেখা গেল যে কলকাতার সিবিআই দপ্তর থেকে আধিকারিকরা আরেকটি চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেলেন, এবং সেই চিঠিতে কী লেখা আছে যে তাকে আর এই মুহূর্তে হাজিরা দিতে হবে না, এই মর্মে চিঠি নিয়ে গেল সিবিআই আধিকারিকরা অভিষেকের বাড়িতে। এক প্রকার বলতে পারো যে সিবিআই ঢোক গিলল। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি কিন্তু তোমাকে আর একটা বিষয় জানি যে কলকাতা সিবিআই দপ্তরের এই যে কার্যকলাপ, এটা নিয়ে কিন্তু ক্ষুব্ধ হয়েছে খোদ সিবিআইয়ের দিল্লির কর্তারা। তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, কেন এই ধরনের আচরণ হচ্ছে বা কেন এই ধরনের ঘটনা ঘটছে। সিবিআইয়ের
দিল্লি কর্তারা কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এই কলকাতার সিবিআই দপ্তরের আধিকারিকদের এই ধরনের আচরণে। তোমাকে একটা জিনিস বলি রাখি যে সেটা হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের বিচারপতি, তার নির্দেশে ভিত্তিতে তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার নোটিশ পাঠিয়েছিল সিবিআই, এবং সেটা বলা হয়েছিল যে তাকে তদন্ত করা হবে। কিন্তু তার আগেই সুপ্রিম কোর্ট বলে দেয় যে না, এই মুহূর্তে কোনো রকম তদন্ত করা যাবে না ইডি বা সিবিআই। তারপরেই সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সিবিআই এই ধরনের একটা আচরণ করলো যে সিবিআই তাকে তলব করলো। এবং এই ঘটনা নিয়ে সিবিআইয়ের যে শীর্ষ যারা অর্থাৎ দিল্লি যারা আছে তারা যেমন ক্ষুব্ধ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার যেটা অভিযোগ তুলে আসছিল যে সিবিআই ইডিকে ব্যবহার করছে কেন্দ্র, এবং ঠিক তাই সেই ঘটনায় দেখা গেল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে তাকে হেনস্থা করার জন্য সিবিআই এই ধরনের কাজ করছে। এবং তিনি এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এই যে ঘটনা, আজকেও যে সিবিআই তাকে আবার চিঠি দিয়ে আসলো যে আর তাকে হাজিরা দিতে হবে না এই মুহূর্তে, এখন আগামী 24শে এপ্রিল যে শুনানি আছে সুপ্রিম কোর্টে, তারপরেই যদি কোনো নির্দেশ পাওয়া যায় তারপরেই সেটা তলব করবে, এই ধরনের একটা নোটিশ দিয়ে আসলো। এই ঘটনা নিয়ে আদালত অবমাননা এবং তাকে হেনস্থা এই অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু মামলা করতে চলেছেন। সুবর্ণা, একেবারে গৌতম, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি যেমনটা বললে যে টুইট করেছিলেন, তিনি কিন্তু এমন দাবি করেছেন যে বিজেপি নাকি সিবিআইডিকে কাজে লাগিয়ে আদালত অবমাননার কাজ করছে। তাহলে সেক্ষেত্রে বারংবার বিজেপির দিকেই কেন অভিযোগের আঙুল উঠছে? দেখো, এই ব্যাপারে তোমাকে আমি বলবো বিজেপির বিরুদ্ধে অভিযোগটা আসা খুব স্বাভাবিক, এই কারণেই যে তুমি জানো যে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই সিবিআই আর ইডি অর্থাৎ সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীন। এবার কেন্দ্রীয় সরকার যেটা চালাচ্ছে হচ্ছে বিজেপি দল, এবং বিজেপি দলের অঙ্গুলি হেলনেই কিন্তু সিবিআই ইডি এমনটাই করছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। শুধু শাসক দল, এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস থেকে শুরু, সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আপ, এরা সকলেই কিন্তু এই দাবি করছে যে সিবিআই এবং ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা বিজেপি করছে। এবং এটারও প্রমাণ হলো যে এখান থেকে যে শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির বিজেপির নেতা, তিনি কিন্তু বারবার করে এই ইডি আর সিবিআই দপ্তরের কেন্দ্রীয় যে বিজেপির শীর্ষ নেতৃত্ব আছে, যেমন ধরো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, তাদের কাছে বারবার অভিযোগ পাঠাচ্ছেন এবং সিবিআইকে দিয়ে এই তদন্ত করার জন্য তারা আপিল করছেন। এবং বিজেপির একেবারে একথা স্পষ্ট যে বিজেপির অঙ্গুলি হেলনেই কিন্তু সিবিআই বা ইডি এই ধরনের কাজ করছে, এটা একদম জলের মতো পরিষ্কার। কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও যেখানে সিবিআই তলব করতে পারে একজন সাংসদকে, সেক্ষেত্রে এই কথাটা তো একদম পরিষ্কার হয়ে আসছে যে বিজেপির অঙ্গুলি হেলনেই এই ধরনের ঘটনা ঘটছে। সুবর্ণা, একেবারে আমরা গতকাল দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন নবান্ন থেকে, তিনি কিন্তু সেখানে অমিত শাহের পদত্যাগের দাবি করেছিলেন। আর তারপরে এই অভিষেকের কাছে পুনরায় সিবিআই নোটিশ। তাহলে সেক্ষেত্রে কি এই দুটো কোনো রকম ভাবে একে অন্যের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পদত্যাগের দাবি চেয়েছেন অমিত শাহ, তারপরেই এই চিঠি গিয়েছে অভিষেকের কাছে। যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও জানিয়ে রাখি, অভিষেককে এখনই আদালতে হাজিরা দিতে হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সিবিআই কিন্তু ফের নোটিশ দিয়েছে, নোটিশ দিয়ে কিন্তু এমনটাই জানিয়েছে যে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে না, কারণ যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ নতুন করে সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হবে তারপরেই কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করবে। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে না। আমরা আবারও পেয়ে গেছি, সরাসরি জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে গৌতম। তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে এসেছিলাম যে গতকালই প্রেস কনফারেন্স করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স করে কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে অমিত শাহের পদত্যাগের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে অমিত শাহকে পদত্যাগ পত্র দিতে হবে। সেক্ষেত্রে অমিত শাহের সঙ্গে পদত্যাগের দাবি জানানোর পরেই কিন্তু অভিষেকের কাছে সিবিআই এর এই নোটিশ গিয়েছে। সেক্ষেত্রে কি কোনো রকম ভাবে এই দুটোর কোনো যোগসূত্র রয়েছে?
একটা যোগসূত্র তো অবশ্যই পাওয়া যাচ্ছে এই কারণেই যে যেখানে অমিত শাহ সিউড়ির জনসভায় তিনি প্রকাশ্যে বলেছিলেন যে 35টি আসন যদি তা বিজেপিকে এই রাজ্য থেকে দেওয়া হয় তাহলে বিধানসভা 2026 যে বিধানসভা আছে সেই 2026 বিধানসভার আগে অর্থাৎ 2025 সালেই অর্থাৎ লোকসভার ভোটের পরেই বিধানসভা ভেঙে দেওয়া হবে। এই যে একটা অসাংবিধানিক কথা, যেটা কিন্তু যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ভেঙে দেওয়ার কথা বলেছেন অমিত শাহ, সেটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা বলার জন্য তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন এবং জোরালো সওয়াল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে অসাংবিধানিক কথাবার্তা বলার জন্য তার পদত্যাগের। এবং ঠিক তার পরক্ষণেই দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে যখন জোরালো দাবি তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের, ঠিক তার পরেই কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিবিআই তলব করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে এটা একদম রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই করা হয়েছে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। কেননা যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আক্রমণ করলেন অমিত শাহকে, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিভাবে ফাঁসানো যায় বা আটকানো যায় সেটা কিভাবে করা যায়, নাকি সিবিআইকে দিয়ে তার বিরুদ্ধে একটা তলব করা। সিবিআইকে দিয়ে তলব করলে তাহলে সমস্যায় পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু একদম পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যেটা প্রেস কনফারেন্সে যেটা দাবি তুলেছেন, জোরালো সওয়াল করেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ, ঠিক তারপরেই অভিষেকের বিরুদ্ধে সিবিআই নোটিশ। এটার সাথে একেবারেই যোগসূত্র রয়েছে। এটা রাজনৈতিক একটা স্বার্থ চরিতার্থ করতেই কিন্তু এই ধরনের উদ্যোগ, এই ধরনের ঘটনা বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। সুবর্ণা, যেমনটা আমরা জানতে পারলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত সিবিআই এর নিজাম প্যালেসে যেতে হবে না, এমনটাই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ করেছেন যে বিজেপি ইডি সিবিআই কে কাজে লাগিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছে। কারণ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে তাকে যে তলব করা হয়েছে সেই তলবে আপাতত স্থগিতাদেশ দিয়েছিল, তারপরেও পুনরায় সিবিআই এর যে নোটিশ, সেই নোটিশ কার্যত আদালত অবমাননা করা হয়, এমনটাই কিন্তু দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো জানিয়েছেন যে এই ইডি সিবিআই কে কাজে লাগিয়ে কিন্তু বিজেপি এই ধরনের হেনস্থা করার চেষ্টা করছে। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম ভাবে যদি হেনস্থা করা যায়, সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটের উপর একটা বিশাল বিস্তর প্রভাব পড়তে পারে, এরকমই কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলা যেতে পারে। সেক্ষেত্রে এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই দিয়ে থামিয়ে রাখা যেতে পারে, সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা সমস্যা তৈরি হতে পারে, পঞ্চায়েত ভোটের উপর একটা বিশাল বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের ওয়াকিবহল মহল।